মৃন্ময়ীমাকে চিন্ময়ী রূপ দিতে কুমোরপাড়ায় দুর্গা প্রতিমা তৈরিতে মৃৎশিল্পীদের চরম ব্যস্ততা। হাতে মাত্র এক সপ্তাহ বাকি, তারপর প্রতিটি মণ্ডপে মণ্ডপে পূজিত হবেন দশভুজা দেবী মা দুর্গা। তাই মৃন্ময়ীমাকে চিন্ময়ী রূপ দিতে কুমোরপাড়ায় দুর্গা প্রতিমা তৈরিতে মৃৎশিল্পীদের চরম ব্যস্ততা। মৃৎশিল্পীরা দিনরাত একাকার করে তাদের দক্ষ হাতের নিপুণতায় মৃন্ময়ীমাকে চিন্ময়ী রূপ দিয়ে চলেছেন। তবে কাঁচামালের মূল্য বৃদ্ধি হলেও ক্লাব ও সার্বজনীন পুজো উদ্যোক্তারা মূর্তির মূল্য বৃদ্ধি করতে চাইছেন না। তাই তাদের মুনাফা কম হলেও অতি সযত্নে দুর্গা প্রতিমা তৈরি করছেন মৃৎশিল্পীরা। আর গোটা রাজ্যের পাশাপাশি উত্তর জেলার ধর্মনগর ও পানিসাগর মহকুমার বিভিন্ন এলাকাগুলোতে প্রায় শতাধিক মৃৎশিল্পীরা দুর্গা প্রতিমা তৈরি করছেন। তাছাড়া মাটি, বাঁশ, খ্যার, রং, লোহা, সুতলি, কাপড় সহ অন্যান্য সামগ্রী অগ্নিমূল্য। কিন্তু মূর্তির দাম বৃদ্ধি করতে চাইছেন না পুজো উদ্যোক্তারা। তাই মৃৎশিল্পীদের মুনাফা আগের তুলনায় অনেকটাই কমে গেছে বলে তাদের দাবি। মৃৎশিল্পীরা রাজ্য ও বহিরাজ্যের কারিগর দিয়ে মূর্তি তৈরি করছেন। এদিকে কদমতলা পালপাড়া এলাকার বাপটু নমশূদ্র জানান, 10 বছর যাবৎ এই পেশার সাথে তিনি যুক্ত। প্রথমে শখের বশে এই পেশার সাথে যুক্ত হয়েছিলেন। বর্তমানে 12 মাস চলে বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরির কাজ। এবছর 6 জন দুর্গা প্রতিমা তৈরি করছেন। তাছাড়া সর্বোচ্চ 25,000 টাকার প্রতিমা রয়েছে। 2 জন কারিগর সহ তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন। তার মূর্তি গ্রামীণ এলাকায় বেশি যায়, সাথে পার্শ্ববর্তী রাজ্য অসমের কারখানা পুতনি এলাকায় যায় বলে তিনি জানান। অপরদিকে কল্লোল মালাকার নামের অপর এক মৃৎশিল্পী জানান, 9 বছর যাবৎ এই পেশার সাথে যুক্ত তিনি। এই পেশার ওপর সংসার প্রতিপালন করে আসছেন। 6 জন কারিগর দিয়ে 9 জন প্রতিমা তৈরি করেছেন। সবগুলো প্রতিমা বুকিং হয়ে গেছে। তিনি জানান, তার বানানো প্রতিমা কদমতলা, লক্ষ্মীনগর, কালাছড়া, ঠেকনি সহ অসমের কাঁঠালতলিতে বিক্রি হয়ে থাকে। সাথে কদমতলা পুরাতন পোস্ট অফিস রোডের মৃৎশিল্পী দিলু রুদ্রপালের এক কারিগর তথা ধুবড়ির বাসিন্দা স্বপন পাল জানান, এবছর তারা 30 জন দুর্গা প্রতিমা বানাচ্ছেন। রাজ্য ও বহিরাজ্যের 5 জন কারিগর নাওয়া খাওয়া ছেড়ে প্রতিমা তৈরি করছেন। তারা বৈশাখ মাস থেকে প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন। তবে দুর্গা প্রতিমার আরও চাহিদা থাকলেও তারা আর বানাতে না পারায় পুজো উদ্যোক্তাদের ঘুরিয়ে দিতে বাধ্য হয়েছেন। তাদের বানানো দুর্গা প্রতিমা কদমতলা এলাকা সহ অসমের করিমগঞ্জ জেলার লোয়ারপুয়া, বাজারিছড়া, চাঁদখিরা ইত্যাদি এলাকায় বিক্রি হয়ে থাকে। তবে সকলেই সরকারিভাবে আজ অবধি কোনো সাহায্য সুবিধা পাননি। যদি সরকার তাদেরকে কিছুটা আর্থিকভাবে সাহায্য করত, তাহলে তাদের মৃৎশিল্প পেশাটাকে বাড়িয়ে আরেকটু স্বাবলম্বী হতে পারতেন বলে তাদের দাবি। মানে আমি ছোটোবেলা থেকে আগে বাড়ি ধরে তো বানাইতাম, বানানো করে তো মনে করো এটা তার পড়ালেখা করতে পারছি না। তারপরে তো কাজে ঢুকছি, তো কারখানা করছি, কারখানা কাজ করছি, কাজ করার পরে তো দোকান আজকে 4 বছর হয়েছে দোকান করছি। মানে দোকান একটু মোটামুটি টুকটাক চলায় ব্যবসা, মানে সারা বছর মূর্তি বানানো মোটামুটি টুকটাক চলায় ব্যবসা। এইবার কতজন প্রতিমা বানাইছেন? এবার বানাইছি 6 জন। সর্বোচ্চ কত দামের আছে প্রতিমা? সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত মূর্তি আছে আর কি। আমার কাছে তো সবগুলো কি বুকিং হয়ে গেছে? সবগুলি অর্ডার নেই। কোনানে যায় আপনার? এইটা যায়, এটা আসাম পর্যন্ত আছে, আর এবার লালচড়া, এসে লালচড়া। মানে মূর্তি বানাইতে কি কি ব্যবহার করতেছেন? তো কাঠ, বাঁশ, এটা তো বিভিন্ন কিছু লাগে। লাভ কেমন অন্য মানের তুলনায়? মোটামুটি আমরা কি এটা লাভ নেই, নিজে কাজ করি, নিজে মোটামুটি যা মনের পরিবার চলবে ওটাই করতে পারি। আপনার সাথে কতজন আছে কারিগর? আমার সাথে 2 জন আছে। গতবারের তুলনায় এবার লাভের হারটা কেমন, বেশি না কম? এবার তো মনে করেন জিনিসের দামগুলো বেশি, এটার লাগে এটা একটু লাভ কমবো। এটার লাগে সব জিনিসের দাম বাড়ছে, রঙের দাম বাড়ছে, অলঙ্কার আছে, ড্রেসিংয়ের দাম বাড়ছে। এটার কারণে মূর্তির দাম বাড়ছে না? মূর্তির দাম তো আমরা বাড়ছে না, এটা তো মানে যে রিটিউ আছে এই রিটিউ। এখানে দাম বাড়লো না কি লাগে? এটা কাস্টমার আইলে পরে তারা কয় এটা তোমার এইরকম মাতে আর কি। কাস্টমার তো সব তারও ভিন্ন তো মূর্তি পায়, তারা তো আমাকে